আজ একটা নতুন পনিরের রেসিপি করতে চলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। দেখতে থাকো আমি কেমন করে বানাচ্ছি, তৈরি করছি, দেখতে থাকো। পনিরগুলো তেলে ছেড়ে দিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। একটু গরম গরম জল করে রেখেছিলাম, ওর মধ্যে একটু নুন চিনি মিশিয়ে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। পনিরটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি 10-15টা কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এখন পেস্ট করে নেব। কাজু আর পোস্তটা পেস্ট করে নেব। এটা আমার হয়ে গেল। তো এখন আমি আবার কড়াইয়ের সামনে চলে যাচ্ছি। পনিরগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই নুন চিনি গরম জলে পনিরগুলো ছেড়ে দিচ্ছি, তাতে পনিরগুলো সফট হবে। এবার আমি এর মধ্যে একটা শুকনা লঙ্কা, একটা তেজপাতা আর একটু দারচিনি দিয়ে দিলাম। আপনারা এলাচ থাকলে এলাচ দেবেন। একটু গোটা জিরে সোমবার দিয়ে দিলাম। কেটে নিয়েছি টমেটো গুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে এটা তাড়াতাড়ি কষে যাবে, নরমও হয়ে যাবে। টমেটো গুলো একটু ভেজে নিলাম। এবার 1 চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি। 1 মিনিট ভাজা ভাজা করে তারপরে আর মশলাগুলো ছাড়বো। এবার যে কাজু আর পোস্তর পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিলাম যাতে এটা লেগে না যায়। এবার একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু হলদি গুঁড়ো দিলাম।
ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি 1 কাপ দুধ দেব। এর মধ্যে আমি নুন চিনিটাও দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দেবো। এবার ফুটে উঠেছে, এবার আমি এই জল শুদ্ধ পনিরটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পনিরটা আমার হয়ে গেছে, এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আর একটু শাহি গরম মশলা, শাহি গরম মশলা একটু ছিটিয়ে দিচ্ছি। চটপট আমার পনিরটা হয়ে গেল। দারুণ টেস্টি একটা পনিরের রেসিপি, তোমরা বানাবে, তোমাদেরও খুব ভালো লাগবে। পনিরটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। খেয়ে দেখো তো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। পনিরটা এত সুন্দর হয়েছে, আপনারা যদি খান তাহলে বুঝতে পারবেন। তোমরা পরোটা, রুটি, পোলাও সব কিছু দিয়ে এই রেসিপিটা খেতে পারবে। পনিরের এই সুন্দর রেসিপিটা তোমরা যদি পরোটা, রুটি, পোলাও এগুলো দিয়ে খাও, খুব ভালো লাগবে। তোমরা ট্রাই করো, কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, টাটা।